বন বিভাগের কালাইন রেঞ্জ অফিসের রেঞ্জার পঙ্কজ কলিতা অবৈধ পাথর পাচারে জড়িত বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার কালাইন ভাটগ্রামে স্থানীয় জনগণ একটি অবৈধ পাথর বোঝাই গাড়ি আটক করে স্থানীয় বন কার্যালয়ে যোগাযোগ করেন। তখন কার্যালয়ের এক বনকর্মী জানিয়ে দেন যে আটক গাড়িটি রেঞ্জার পঙ্কজ কলিতার, অতএব স্যারের আদেশ না পেলে তারা আটক গাড়িটি নিয়ে যেতে আসতে পারবেন না। এ নিয়ে রেঞ্জার পঙ্কজ কলিতার কোয়ার্টারে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনগণ। একই সাথে কালাইন থানায় একটি মামলা সহ কাঠিগড়া সিইওকে দিয়েছেন স্মারকপত্র। ঘটনার বিবরণে জানা গেছে, কালাইন বন বিভাগের অন্তর্গত 15 নং এলাকার স্পর্শকাতর জোন থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ থাকলেও প্রতিদিন পাথর পাচারকারীরা বিভাগীয় কর্তাদের সাথে বোঝাপড়া করে পাথর পাচার অব্যাহত রেখেছে। এই পাথর বোঝাই লরিগুলো কালাইন ভটগ্রামের একমাত্র পূর্ত সড়ক দিয়ে পাচার করা হয়। ইতিমধ্যে এই সড়কে পাথর বোঝাই গাড়িগুলো একাধিক দুর্ঘটনা ঘটিয়েছে। মঙ্গলবার এরকম একটি গাড়ি পাথর লোড নিয়ে বেপরোয়া হয়ে ভাটগ্রাম সড়ক দিয়ে আসতে থাকে। একটুর জন্য গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে ঘটিয়েছিল। তখন স্থানীয় জনগণ দাওয়া করে গাড়িটি আটক করেন। পরে বন কার্যালয়ে যোগাযোগ করলে জনৈক বনকর্তা জানান গাড়িটির রেঞ্জার পঙ্কজ কলিতার, তাই তারা আসতে পারবেন না। পরে অন্য আরও কিছু পাথর খালি করে গাড়িটি জোর করে নিয়ে যান বলে অভিযোগ। এ নিয়ে তারা রেঞ্জারের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে কালাইন থানায় মামলা দায়ের করে সিইওকে একটি স্মারকপত্র প্রেরণ করেন। তারা অবৈধ পাথর পাচার বন্ধ সহ কালাইন ভাটগ্রামের পূর্ত সড়কটি রক্ষা করার দাবি জানিয়েছেন। আকেল স্যারের কাছে আমরা পিএমজিএসওয়াই রোড বাটগ্রাম খালাইনি দিয়া বাটগ্রাম জিপির আন্ডারে পড়ে, এটার মধ্যে দিয়া অবৈধভাবে আজকে কয়েক বছর ধরে অবৈধ পাথর চলে, যার কারণে আমরা আইছিলাম যে আমরা এখানে যারা গ্রামবাসী আছে, আমরা গ্রামবাসী রাস্তাঘাটের দিক দিয়া বা বাচ্চা কাচ্চা যারা আছে, ছাত্ররা আছে, এরা খুব ক্ষতিগ্রস্ত। আজকেও একটা গাড়ি 3টা বাচ্চা মারিয়া আসলো বা একটা অটো মানে অ্যাক্সিডেন্ট করিয়া আসলো, যার পরে আমরা গ্রামবাসী 2-1জন বাইরিয়া তারে হাউকি মারছি, কিন্তু হে গাড়ি থামাইছে না। গাড়ি আরও ওভার স্পিডে নিয়ে, গাড়ি আরও 1.5 কিলোমিটার জায়গা ওভার স্পিডে নিয়ে যাওয়ার পরে একটা গাড়ি রাস্তার মধ্যে পার করছি। আমরা পার করার পরে গাড়িটা থামাইতে পারছি। থামানোর পরে আমরা গাড়িটা আটকে রাখছি, চাবি আমরা কাছে রাখছি। রাখার পরে মালিকপক্ষ আইছে বা কিছু লোক আইছে, যারা মানে সব মানুষ আমরা চিনি না, গ্রামবাসী তো সব মানুষ চেনার কথাও না। আইসে আওয়ার পরে তারা মানে খুব জোর জবরদস্তি আরম্ভ করছে, বা পরে তারা জোর করিয়া গাড়ি খালি করিয়া গাড়িটা লইয়া গেছি। আর তারপরে আমরা দেখলাম এখন এরপরে আমরা মধ্যে ফরেস্টে ফোন করছিলাম, গাড়ি আটকানোর পরে ফরেস্টে ফোন করছিলাম। ফরেস্টে 4 ঘন্টা আমরা ফরেস্টের অপেক্ষা করছি, কিন্তু ফরেস্ট গিয়া গাড়ি আনছেও না। বা গাড়ি ফরেস্টে আমরা কইছি এটা রেঞ্জার স্যারের গাড়ি, মানে রেঞ্জার স্যারকে পঙ্কজ কলিতা স্যারের গাড়ি, এটা এর লাগি এটা আমরা আনতাম পারতাম না স্যারের অর্ডার না ছাড়া। একটা কথা। 2 নম্বর কথা হইলো, এরপরে দেখছি যখন আমরা কোনো ধরনের সুয়ারা পাইয়া না পাওয়া ক্ষেত্রে আমরা খালাইন থানাত গিয়ে একটা এজাহার দিছি। প্লাস আমরা খালাইন ফরেস্টও গিয়া আমরা ধর্নাও দিছি। ধর্না দিয়ে আমরা এখন সার্কেল স্যারের কাছে আইছি। আইয়া আমরা একটা মেমোরেন্ডাম দিছি, আমার কাছে আমরা একটু সুয়ারা পাই কি না পাই আমরা গ্রামবাসীর তরফ থেকে। আর আমরা আগুন পক্ষে মাতকতা করছি বা আমরা বাটগ্রামের যতও আছি সবরে তারা হুমকি দিছে যে তানে প্রাণে মারার হুমকি দিছে। ওটারও আমরা সুবিচার চাই। সার্কেল স্যারের কাছে আইছি সুবিচার চাই। পাথর কোন কোয়ালিটি থেকে আনা হয়? পাথর এটা কালাইন 15 নম্বর এরিয়া থেকে আনা হয়। যে গাড়িটা আপনারা উঠাইছিলেন ও গাড়িটা হয়েছে নি তারা দেওয়ার গাড়ি পঙ্কজ কলিতার গাড়ি? এটা ফরেস্ট থেকে হয়েছে যে এটা পঙ্কজ কলিতা স্যারের গাড়ি, ইলিগেল পাথরের গাড়িটা পঙ্কজ কলিতা স্যারের গাড়ি হয়েছে। এটা এখনো রেকর্ডিং আছে আমরা মোবাইলে, বা তারা আইতে পারতো না, এটাও এটা আমরা কাছে রেকর্ডিং আছে। খারাপ হয়েছে পঙ্কজ কলিতার এটা ফরেস্ট আমরা যে ফোন করছিলাম ফরেস্টের স্টাফে আমরা কইছে যে এটা পঙ্কজ কলিতা স্যারের গাড়ি, এটা স্যারের গাড়ি। এরপরে আমরা কইছি স্যারকে বলে পঙ্কজ কলিতা স্যারের গাড়ি। আপনার নামটা কিটা? আমার নাম প্রদ্যুৎ না।